Hello everyone, welcome to my YouTube channel Literary Review and my Facebook page Easy Learning. এই ভিডিওতে আমি আবারও এই দুইটি ক্যালেন্ডার অ্যাপ্টিটিউড সলভ করতে যাচ্ছি। প্রথমে এই ভিডিওতে আমি সলভ করব, তারপর কিভাবে এত সহজে এত কম সময়ে সলভ করলাম তার পরবর্তী ভিডিওতে বলবো। তাই আপনারা এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করুন, যাতে সবগুলো আপডেট সময়মতো আপনারা পেয়ে যান। তো একটি প্রশ্ন জেনারেলি কম্পিটিটিভ এক্সামগুলোতে এসে যায় পরীক্ষাতে, এরকম যে 1st জানুয়ারি 1901, ওকে, ওই দিনটা কি বার ছিল, এরকম অনেক সময় কি ডে ছিল পরীক্ষাটা এসে যায়। তো আমি একদম কম সময় এবং সহজ পদ্ধতিতে করে নেব। 1901 সালের 1st জানুয়ারি, অর্থাৎ প্রথমে 1900 সাল পূর্ণ হয়েছে, ঠিক আছে। 1900 সালের ডিসেম্বর মাস শেষ, এবারে 1901 সাল ঢুকবে যখন জানুয়ারির 1 তারিখ হবে, অর্থাৎ এই এখানেই আছে 1901 সালের জানুয়ারির 1 দিন। জানুয়ারির কত দিন? 1st জানুয়ারি, অর্থাৎ জানুয়ারির 1 দিন। 1900 সালের পরে জানুয়ারির 1 দিন যখন ঢুকেছে তখনই 1901 সালের 1st জানুয়ারি হয়েছে। তো এভাবেই 1900 সাল তারপর 1 দিন, 1901 সালের জানুয়ারি 1 তারিখ। এটাকে আমরা এভাবে এই ব্যাঙ্গে লিখবো 1600 প্লাস 300, ঠিক আছে। 1600 300 1900 প্লাস আরো 1 দিন আমাদের ছিল, ঠিক আছে। তো এবারে কি হবে? 1600 তার অড ডেজ 0, 300 অড ডেজ 1, এখানে আছে 2, কি এখানে অড ডেজ রয়েছে 2 হয়েছে এখানে টোটাল। তো 2 আমাদের এখানে দেওয়া আছে টিউসডে। 2 এর অড ডেজ বা 2 এর কোড মানে টিউসডে এর কোড কত? 2, অর্থাৎ 1901 সালের 1st জানুয়ারি দিনটি ছিল টিউসডে। এখনই মোবাইল গুগল করে সার্চ করে দেখতে পারবেন, উইদিন সেকেন্ড এসে যাবে এটাই, ঠিক আছে। এবারে আরো একটি প্রশ্নের উত্তর সলভ করব আমরা। এই প্রশ্নটি আগের প্রশ্ন থেকে কিছুটা জটিল হবে এবং তার বিষয়বস্তুগুলো ভালো করে বুঝতে হবে। তবে এখানে আমি শুধুমাত্র তার আনসারটা করে দেব, তার ডিটেলস যেগুলো খুঁটিনাটি বিষয়গুলো পরবর্তী ভিডিওতে আলোচনা। সো নেক্সট একটা প্রশ্ন হচ্ছে 10th এপ্রিল 1950, ওই দিন কি বার ছিল? প্রশ্নটা একটু জটিল এবং আমি খুব কম সময়ের মধ্যে সলভ করে দিচ্ছি। 1950 সালের 10th এপ্রিল, অর্থাৎ প্রথমে 1949 সাল যেটা সম্পূর্ণ হয়েছে, 1949 সালের ডিসেম্বর গেছে, তারপর 1950 সাল অর্থাৎ জানুয়ারি ঢুকেছে, এটাই হচ্ছে 1950 সালের জানুয়ারি। তারপর হলো ফেব্রুয়ারি, তারপর হলো মার্চ, তারপর হলো এপ্রিল। আর এপ্রিলের আমাদের সম্পূর্ণ মাসের দরকার নেই, আছে 10 দিন। কতদিন? এপ্রিলের 10 দিনের হলো। এবার এগুলোকে আমরা বিভাজন করে করে লিখবো। 1949 কিভাবে লিখবো? 1600 প্লাস 300, 1900 প্লাস 49, 1949 হয়েছে। তারপর এই জানুয়ারি কত দিনের? কত দিনের? এখানে আছে 31 দিনের। তারপর ফেব্রুয়ারি কত দিনের? 28 বা 29 দিনের থাকে। এবারে 1950 সাল যেটা, এই 1950 সালটা কি লিপ ইয়ার ছিল নাকি অর্ডিনারি বছর ছিল, সেটা জানতে হলে আমরা 1950 কে 4 দ্বারা ভাগ করতে হবে, কেননা লিপ ইয়ার 4 বছর পর পর আসে। তো 4 দ্বারা ভাগ করলে 1950 সাল এখানে রিমেইনিং 2 থেকে যায়, অর্থাৎ সেটা কি নয়? 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য নয়। এই জন্য এটা লিপ ইয়ার হবে না, এটা হবে অর্ডিনারি ইয়ার। এবং অর্ডিনারি ইয়ারে ফেব্রুয়ারি মাসে থাকে 28 দিন, প্লাস মার্চের হচ্ছে 31 দিন, এবং এই এপ্রিলের আমাদের প্রশ্নে দেওয়া 10 দিন। এটাকে এখন আমরা ভেঙে লিখবো। 1600 সালে তাকে অড ডেজ থাকে 0, 300 বছরে তাকে অড ডেজ 1 দিন, 49 ইয়ার যেটা, এখানে এটা বছর বোঝাবে এবং এগুলো দিন। এখানে অড ডেজ থাকে 5 দিন। কিভাবে তার অড ডেজ বের করা হয় সেটা পরবর্তী ভিডিওতে আমি ডিটেইলস আলোচনা করব। সেটা জানার জন্য আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে। পরবর্তী 31 দিনকে আমরা অড ডেজ বের করার সময় 7 দ্বারা ভাগ করি। যেমন 31কে 7 দ্বারা ভাগ করলে যাবে 4 টাইমস, 4 টাইমস যাবে 7 ছাড়া 28, 28 বাকি থাকে 3, তাহলে 31 এখানে অড ডেজ থাকবে 3, 28 তো 7 ছাড়া 28, এখানে 0 থাকবে, কোনো অবশিষ্ট নেই। 31 আবার অবশিষ্ট 3 থাকে। 10 আবার কি 7 10-এর মধ্যে যাবে, আমরা যদি ভাগ করি তাহলে একবার 7 1 7, রিমেইনিং থাকে 3। এবারে এগুলো টোটাল করলে 3 3 6 3 9 14 আর 1 15। এবারে আমরা করব কি 15কে আবারও তার অড ডেজ বের করব। 15 এর 7 দ্বারা ভাগ করলে কি হবে? 2 টাইমস 14, রিমেইনিং থাকে 1,
এবারে এটাই আনসার আমাদের। কিভাবে আনসার এটা? এই যে কোড দেওয়া আছে মানডের যে অড ডেজ বা এই কোড যেটা 1 আর 1 মানে সোমবার। এক্ষুনি গুগল করে দেখতে পারো যে 1950 সালের 10th এপ্রিল ছিল সোমবার। এবারে এই যে আমি যে এখানে 1600 লিখলাম, 300 লিখলাম, তারপর এগুলোর অড ডেজ বা তার মান হিসাবে আমি 0 1 49কে আবার এখানে 5 লিখলাম, এগুলো কেন বা কিভাবে লিখলাম তা জানার জন্য পরবর্তী ভিডিওতে দেখতে হবে, যেখানে আমি সম্পূর্ণ আলোচনা করেছি যে এই এখানে এই 1900কেই আমরা 1600 এবং 300 এভাবে বিভাজন করলাম কেন, বা লিপিয়ার কি, লিপিয়ার কিভাবে বের করা হয়, অড ডেজ গুলো কি, এই যে এখানে 7 দ্বারা ভাগ করে আমরা এই 3 লিখলাম, এখানে 1600 বছরের অড ডেজ 0, 300 বছরের 1, এগুলো কিভাবে বের করা হয়, কিভাবে জানা যায়, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং সেই ভিডিওটি দেখার জন্য আপনারা কি করেন, আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন। তখনই এই বিষয়গুলো ভালো করে জানতে পারবে, এবং এই বিষয়গুলো বিশেষ করে লিপিয়ার কিভাবে বের করা হয়, অড ডেজ কিভাবে বের করা হয়, এগুলো জানতে পারলে ক্যালেন্ডার এপিরিয়ডস এর কোনো প্রশ্ন কখনো কঠিন লাগবে না।